হরে কৃষ্ণ এভরিওয়ান। ইয়েলো কালারের রঙ্গন ফুল এর আগে আমি কখনো দেখিনি, আর এতটা সুন্দর হয় ইয়েলো কালারের রঙ্গন ফুল সেটা আমার জানাও ছিল না, কারণ আমার বাড়িতে লাল রঙের রঙ্গন ফুলের গাছ আছে। আর এই যে গাছটা তোমরা দেখলে, এটা আমি এমসের ভেতরে দেখেছিলাম গাছটা। আর জানো তো কী করেছি, যখন টিফিন টাইম ছিল, সবাই খেতে গেছিলো, সেই সময় ফট করে একটা ডাল তুলে নিয়ে এসেছিলাম। আর সেই ডালটার থেকেই চারা তৈরি করার একটু চেষ্টা করছি। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি এমস গেছিলাম, আর গাছপ্রেমিক লোকেরা তো জানোই কেমন হয়, ইউনিক কোনো গাছ দেখলে তাদের মনে হয় এই গাছটা যদি আমার কাছে থাকতো তাহলে কতই না ভালো হতো। আর সেটাই অ্যাপ্লাই করেছে, যদিও এতটা সাহস আমার ছিল না। মিমি আমাকে হেল্প করেছে এই ডালগুলো ভাঙতে, কারণ আমার মনের মধ্যে ছিল যে আমি এই গাছটা বাড়ি নিয়ে যাব। আর মিমি সেটাকে ফুলফিল করেছিল, কারণ এত তাড়াতাড়ি ডালগুলো আমার পক্ষে ভাঙা সম্ভব ছিল না। 3-4 দিন হয়ে যাওয়ার ফলে ডালটা কেমন একটা শুকিয়ে গেছিল, তাই যতটুকু অংশ শুকিয়ে গেছিল সেই অংশটুকু কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। তারপরে চেষ্টা আর পুরোটাই ভগবানের হাতে ছেড়ে দিলাম। আর দেখো, ডালগুলোকে কাটতে গিয়ে অনেক ছোট ছোট হয়ে গেছে। যাই হোক, অন্তত একটা গাছ হলেই হলো, আমার চলে যাবে। আর এই দেখো, এখানে যে চেষ্টাটা আমি করছি সেটা বৃথা করছি, কারণ এটা দিয়ে এই কাঠগোলাপের ডাল কাটা সম্ভব নয়, তাই চাকু তো আমায় আনতেই হলো। আর তোমরা এটাই ভাবছো যে এর আগেও আমি কাঠগোলাপের একটা তো গাছ লাগিয়েছিলাম, কিন্তু এটা আলাদা কালারের কাঠগোলাপ। আর এই কাঠগোলাপের গাছগুলো জানো তো কোথায় ছিল? এই কাঠগোলাপের গাছগুলো সেইখানে ছিল যেখানে আমি ভাড়াতে ছিলাম, তার ঠিক নিচেই এই নানান কালারের কাঠগোলাপের গাছগুলো ছিল। ওখান থেকেই আমি কাঠগোলাপের এই ডালটা নিয়ে এসেছি। আর ভিডিও করার কোনো চান্সই পাইনি, তাই ভিডিও করতে পারিনি। আগের বারেরটাতে ভিডিও করতে পেরেছিলাম, কিন্তু এটাতে সম্ভব ছিল না, কারণ কেউ দেখে ফেললে হয়তো বকতো। আর বকবে নাই বা কেন, বকাটাই তো স্বাভাবিক, কারণ ওরাও তো গাছগুলোকে খুব যত্নের সঙ্গে লাগিয়ে রেখেছে। আর আমি যদি, তাহলে তো বোকানি খেতেই হবে। আজকে এতটাই, দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা।